ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিচার সুদীপ। আজকে আলোচনা করব পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ কাকে বলে এবং তাদের মধ্যে ডিফারেন্সটা কি। আমরা সবাই জানি যে প্রোনাউন কি। প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যা বসে তাই হলো প্রোনাউন। প্রোনাউনের ক্লাসিফিকেশন অনেক আছে, সেই ক্লাসিফিকেশন নিয়ে একটা ক্লাস করব আলাদা। আজকে আলোচনা করব শুধু পজেসিভ প্রোনাউন কি আর পজেসিভ অ্যাডজেক্টিভ কি। পজেশন মানে হলো অধিকার, অর্থাৎ আমার এই সেন্সটা, তার, তাদের এই সেন্সটা যেগুলো বোঝায় সেটাই হচ্ছে পজেশন। তো পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন দুটোই কিন্তু অধিকার বোঝাবে। পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন দুটোরই ফাংশন এক, মানে ফাংশন এক নয়, মানে দুটোরই কিন্তু অধিকারকে বোঝায়। সেই দিক থেকে দুটো সিমিলার, কিন্তু এদের ব্যবহারের ওপরে এদের পার্থক্যটা নির্ভর করছে। পজেসিভ প্রোনাউনের উদাহরণ কয়েকটি লিখছি আমি। মাইন, হিজ, হার্স, আওয়ার্স, দেয়ার্স। পজেসিভ অ্যাডজেক্টিভের কয়েকটি উদাহরণ আমি লিখি। পজেসিভ অ্যাডজেক্টিভ উদাহরণ হলো মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার। এবার এই সেন্টেন্স, এই ওয়ার্ডগুলো দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলেই আমরা কিন্তু পেয়ে যাব। মাইন হচ্ছে দিস বল ইজ মাইন। দেখো মাইন কথাটা আমরা কোথায় বসিয়েছি। এখানে আমি একটা মাই দিয়ে বাক্য রচনা করব। দিস ইজ মাই বল। দেখো সেন্টেন্সটাতে মাইন কথাটা কোথায় বসেছে। মাইন কথাটা বসেছে একবারে বাক্যের শেষে, এরপরে কিন্তু আর কোনো ওয়ার্ড নেই। কিন্তু এখানে মাই কথাটা দেখো বসেছে বাক্যের মাঝখানে, তারপরে কিন্তু একটা নাউন আছে। অর্থাৎ অ্যাডজেক্টিভ কি করে, নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করে। এখানেও কিন্তু মাই কথাটা ফাংশনটা কিন্তু বলের অধিকারটা কার সেটা বোঝানো, কিন্তু মাইনের সেই রকম ফাংশন নেই। অর্থাৎ পজেসিভ প্রোনাউন হলো মাইন, পজেসিভ অ্যাডজেক্টিভ হলো মাইন। হিজ কথাটাকে দিয়ে যদি আমরা করি, আমি যখন হিজটাকে ব্যবহার করব প্রোনাউন হিসাবে তখন হবে দিস কার ইজ হিজ। ঠিক একইভাবে যদি আমরা এই হিজটাকে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করি তখন হবে দিস ইজ হিজ কার। দেখো ওয়ার্ড দুটো একই, এখানে একটু লেখা ভুল হয়েছে, ইজ হিজ হবে। দেখো দুটো ক্ষেত্রে লেখা কিন্তু একই, এখানেও কিন্তু হিজ ওয়ার্ডটা আছে, এখানেও হিজ ওয়ার্ডটা আছে, কিন্তু ব্যবহারের পার্থক্যের জন্য দুটোর ব্যবহারটা আলাদা হয়ে গেছে, পার্টস অফ স্পিচ আলাদা হয়ে গেছে। এখানে দেখো হিজের পরে কোনো ওয়ার্ড নেই তাই এটা প্রোনাউন, কিন্তু এখানে দিস ইজ হিজ কার এটা আবার সেই নাউনকে বোঝাচ্ছে তাই এটা অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে হার্স, দিস কার ইজ হার্স, এটা প্রোনাউন। দিস ইজ হার কার, এটা হারটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে যখন পজেসিভ ওয়ার্ডটার পরে কোনো নাউন থাকে তখন সেটা হয়ে যায় পজেসিভ অ্যাডজেক্টিভ, আর পজেসিভ ওয়ার্ডটার পরে যখন কোনো নাউন থাকে না বা ওয়ার্ড থাকে না সেটা কিন্তু পজেসিভ প্রোনাউন। যেমন দিস ইজ মাই কার, এখানে মাইটা দেখো তারপরে কার কথাটা আছে, অর্থাৎ মাইটা হচ্ছে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। আবার দিস কার ইজ মাইন, এখানে দেখো মাইনের পরে কোনো ওয়ার্ড নেই তাই এটা অ্যাডজেক্টিভ নয়, প্রোনাউন। মনে রাখবে ভার্বের রূপগুলো, ওয়ার্ডের রূপগুলো যখন আমরা মাইন ব্যবহার করব তখন সেটা পজিটিভ প্রোনাউন। হিজ, হার্স, আওয়ার্স, দেয়ার্স এগুলো পজিটিভ প্রোনাউন। পজিটিভ অ্যাডজেক্টিভ হলো মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার। এগুলো হলো এই লিস্টটা মনে রাখবে, পজিটিভ প্রোনাউনের লিস্টটা আর পজিটিভ অ্যাডজেক্টিভের লিস্টটা। এই দুটো লিস্ট যদি মুখস্থ রাখো তাহলে আশা করছি আর ব্যবহার করতে অসুবিধা হবে না। আর একটা জিনিস মাথায় রাখবে যে পজিটিভ অ্যাডজেক্টিভ বাক্যের মাঝে ব্যবহার হয়, তারপরে নাউন থাকে, পজিটিভ প্রোনাউন ব্যবহার হয় বাক্যের শেষে, তাই তারপরে আর কোনো ওয়ার্ড থাকে না। আশা করছি তোমাদের ব্যাপারটা পরিষ্কার বোঝা গেছে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো বাই বাই।